হ্যালো, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ডিসেম্বর মাস গেল, সামনে বড়দিন গেল, আর কেক খাবো না তাই কি কখনো হয়? তাই বাড়িতে বানিয়ে ফেললাম আজকে চকলেট কেক। ডিসেম্বর মাসে কম বেশি কেক বানানোর উপকরণগুলো সবার বাড়িতেই মজুদ থাকে, কি তাই না? তাই প্রথমেই বড় সাইজের একটি বাটি নিয়ে প্রথমে 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আলগাভাবে মিশিয়ে নিলাম। এবারে হাফ কাপ চিনি একটা মিক্সার জারে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিলাম। চিনি গুঁড়ো হয়ে গেলে সেই শুকনো মিশ্রণের মধ্যে চিনি গুঁড়োটা দিলাম, সাথে দিলাম টক দই। এবারে একটি কাপে গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে প্রথমে দুধটাকে ঘন করে নিলাম এবং সেই ঘন দুধটার মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সেই মিশ্রণটি প্রথমে রাখা শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবং সাথে দিলাম অল্প সাদা তেল। সবশেষে পুরো মিশ্রণটিকে চামচে করে ঘেটে নিলাম। বেকিং করার কাঁচের বাটিতে সামান্য অয়েল ব্রাশ করে নিলাম যাতে কেকটা তাড়াতাড়ি উঠে যায়। এবারে সেই মিশ্রণটি একটি মিক্সিং জারে ঢেলে প্রথমে মিক্সিং জারটা ঘুরিয়ে নিলাম এবং সেই মিক্সিং জারের মধ্যে থাকা মিশ্রণটি কাঁচের বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না? বাড়িতেই ছিল কয়েকটা ড্রাই ফ্রুটস, খেজুর, কাজু, কিশমিশ। এগুলো প্রথমে অল্প পরিমাণে সেই মিশ্রণের ওপর দিয়ে দিলাম বেকিং করার আগে। পুরোটা এখনই দেব না, খানিকটা বেকিং হয়ে যাওয়ার পর বাকি ড্রাই ফ্রুটসটা আমরা দেব। তো এখন আমরা বসিয়ে দিলাম বেকিংয়ের জন্য। আমি প্রথমে 10 মিনিট বেকিংয়ের জন্য বসালাম। 10 মিনিট বেক করার পরে কীরকম ফুলে উঠেছে তাই না? এরপরে আমি বাকি ড্রাই ফ্রুটসটা এবং বাড়িতে থাকা কিছু চকলেটসও তার উপর দিয়ে দিলাম। So now it's time for final baking. তো অ্যাট লাস্ট আমাদের বেকিং কমপ্লিট। দেখো কি সুন্দর ফ্লাফি দেখতে হয়েছে। ওপরে ড্রাই ফ্রুটসগুলোও দেখা যাচ্ছে সুন্দর, ভেতরে ঢুকে যায়নি। সেই কারণে একবারে সবটা দিতে নেই, না হলে ভেতরে ঢুকে যায়। একটা কাঁটা চামচ বসিয়ে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। যদি লেগে আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়নি। তো এখন আর কি অপেক্ষা? কেক কাটার অপেক্ষা। চলো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টাটা।